পারস্য সাম্রাজ্যের এক ক্ষমতাবান বাদশাহ ছিলেন। বাদশাহ ছিলেন খুবই জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি। বাদশাহ একদিন রাজসভায় তার 3 মন্ত্রীকে তলব করেন। তাদেরকে ডেকে একটি বস্তা নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের বস্তাগুলি ফলফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে আরও বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রীদ্বয় বাদশাহর এই অদ্ভুত নির্দেশে আশ্চর্য হলো, কিন্তু তাদের কিছুই করার ছিল না। রাজার আদেশ বলে কথা, তাই কালবিলম্ব না করে তারা 3 জন বস্তা নিয়ে বাগানের দিকে চলে গেল। প্রথমজন বাদশাহকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফলফলাদি দ্বারা তার বস্তা ভর্তি করল। আর দ্বিতীয়জন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশাহর তো ফলফলাদির অভাব নেই, তাই আর এত বেশি ফলফলাদি নিয়ে যাবার প্রয়োজন নেই। এই ভেবে সে অবহেলা ও অলসতাবশত ভালো মন্দ বাছাই না করেই হাতের কাছে পাওয়া সব রকমের ফলফলাদি দ্বারা বস্তা ভর্তি করল। আর তৃতীয়জন তো বিশ্বাসই করল না যে তাদের থলিতে কি ভরেছে তা বাদশাহ দেখবেন, তাই সে হাতের কাছে যা পাওয়া যায় বিভিন্ন লতাপাতা, খড়কুটো, গাছের পাতা ও কিছু ফল দিয়ে তার ব্যাগ ভর্তি করল। পরের দিন তারা বাদশাহর দরবারে উপস্থিত হলো। অতঃপর বাদশাহ তার সৈন্যদেরকে ডাকলেন এবং আদেশ দিলেন 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী করে রাখতে এবং খাবার হিসাবে উক্ত বস্তাগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরও আদেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে কোনো ধরনের খাবারও দেওয়া হবে না। এরপর বন্দী অবস্থায় প্রথমজন তার সংগ্রহ করা ভালো ভালো ফলফলা দেখে আরামেই 3 মাস পার করে দিল, আর দ্বিতীয়জন তার জমা করা ফলের মধ্যে ভালো ফলগুলি দ্বারা অনেক কষ্টে 3 মাস পার করল, আর তৃতীয়জন তার সংগ্রহে ভালো খাবার না থাকার কারণে 1 মাস পার হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করল। আসলে এই দুনিয়ার জীবন উক্ত বাগানের মতো। নেক আমল কিংবা খারাপ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু রাজাদিরাজ মহান আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন, সেখানে কোন আমলটি কাজে আসবে? নিশ্চয়ই সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকারের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।